হেই গাইজ, তো দেখতেই পাচ্ছ আজকে আমরা চলে এসেছি বেলতলা মহাশিবরাত্রি মেলাতে। তো দেখতেই পাচ্ছ আমার পেছনে লাইটে গোটা বেলতলা সেজে গেছে। তো তারই কিছু ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এবং তোমাদের পুরো মেলাটি আমি পরিদর্শন করাচ্ছি। তো এই পুরো ভিডিওতে কিন্তু আমার ভয়েসটি ভালো রেকর্ড হয়নি, তাই আমি এই ভিডিওটিতে একটু ভয়েস ওভার করে দিচ্ছি। তো সামনেই কিন্তু আমাদের ছিল একটি ধূপের স্টল, নানান সেন্টের ধূপ একদম ভর্তি ছিল। তো এখন আমার পেছনে দেখতেই পাচ্ছ কতগুলি কিন্তু মূর্তি রাখা ছিল। তো চলো সেইগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে পৌঁছতেই দেখতে পেলাম একটি লক্ষ্মী ও নারায়ণের মূর্তি এবং উপরে লেখা আছে অনন্ত শয্যা, সুন্দরভাবে সাজানো আছে। ও ভাই, এগুলো সব কি? শ্বশুর বৌমার পরকিয়া, ও গড। পাশেই আছে সীতাহরণ, দেখতেই পাচ্ছ চাকা ঘুরে চলছে সাঁই সাঁই করে। তো আর ওইদিকে আসে দেখতে পেলাম সতীর দেহ ত্যাগ, এদিকে রয়েছে বিশ্বের সরসজ্জা, আর এইদিকে রয়েছে আমাদের। তো এখন আমরা আরো একটু এগিয়ে আসি, দেখতে পেলাম একটি ভুট্টা স্টল। তো দেখতেই পাচ্ছ সামনে কিন্তু ভুট্টা সাজানো হয়ে রাখা ছিল। তো চলো আমরা জিজ্ঞেস করি কত করে কি পিস বিক্রি হচ্ছে। তো এখানে কিন্তু ছোটগুলো বিক্রি হচ্ছিল 20 টাকা পিস এবং বড়গুলো যেগুলো সুইট কর্ন সেগুলো হলো 50 টাকা পিস। তো আমি এখন এখান থেকে দুটো অর্ডার করেছি, তো দেখা যাক কখন পাই। তো কিন্তু এখন আমাদের ভুট্টোগুলো চুলোতে চাপিয়ে দিয়েছে কয়লার আগুনে পুরোতে, দেখতে দেখতেই পাচ্ছ সামনে কিন্তু নানা রকম কিন্তু তেলে ভাজার দোকান একদম সুন্দর ভাবে সেজে গেছে গোটা বেলতলা। তো এখন আমরা এই ঢালটি ভেঙে সিঁড়ি বেয়ে নিচের দিকে নেমে পড়েছি। তো দেখতেই পাচ্ছ এগিয়ে আসতে কিন্তু আমরা দেখতে পেলাম এদিকে রয়েছে আইসক্রিম স্টল, এইদিকে আমার পাঁপড়ের স্টল এবং ডান দিকে পড়েছে রেস্টুরেন্টটি। খুবই সুন্দরভাবে ঝাঁকভাবে সাজানো ছিল, একদম সুন্দর দেখতে। তো সামনের দিকে আরো স্টল, চলো আমরা এগিয়ে যাই। তো এখন আমাদের পেছনেই রয়েছে ফ্রন্ট মুখে একটি কাপড়ের স্টল, কাপড় দোকান দেখতেই পাচ্ছ। তো এখন আমরা আরো ভিতরের দিকে যাই, দেখি কি পাওয়া যায়। এখানে এখনো কিন্তু স্টল পুরোপুরিভাবে রেডি হয়নি, সব এখনো সাজানো হয়নি, এখানে সব সামনেই রাখা ছিল। তো পেছন দিকে এখনো কতগুলি স্টল সাজানো হয়েছে কেন জানি না, কারণ বৃষ্টির জন্য এখানে একটু দেরি হয়ে গিয়েছিল প্রায় কাজ শেষ হতে। তো এদিকে দেখতে পেলাম আরো কিছু কাপড়ের স্টল। তো এই কাপড়ের স্টলগুলি পেরিয়ে আসতে আমরা এদিকে দেখতে পেলাম একটি খেলনার স্টল, দেখতেই পাচ্ছ। এইদিকে কিন্তু হোলসেল রেটে চলছে সেল সেল সেল। যারা বেলতলা মহাশিবরাত্রি মেলা আসতে পারো তারা দেখতে পাচ্ছেন সেল চলছে খুবই ভালো হবে। তো এখন আমরা আরো সামনের দিকে এগিয়ে যাব, চলো এগিয়ে যাই। তো আরো এগিয়ে আসতে দেখতে পেলাম একটি বাচ্চাদের বেলুন মিকি মাউস হাউস। সেটা কিন্তু বাচ্চারা খুবই লাফালাফি করছে, যদি আমি এর মধ্যে উঠতে পারতাম তাহলে মজা এসে যেত। তো তো ফাইনাল গাইজ দেখতেই পাচ্ছ এখন পেছনে রয়েছে মূল মঞ্চ, যেখানে অনুষ্ঠানটি আরম্ভ হয়েছে। তো আজকে শুভ উদ্বোধন ছিল পুজোর, তাই সেলিব্রিটি এসে এগুলি উদ্বোধন করেছে আমাদের, দেখতেই পাচ্ছ। এখন আমরা আরো ফানজন যেটি সামনের দিকে আছে আমরা এগিয়ে চলে যাব। তো এখন সামনে কিন্তু রয়েছে ব্রেক ডান্স, সামনে রয়েছে ড্রাগন ট্রেন এবং বাচ্চাদের খেলনা পাত্র কিন্তু তৈরি হয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ। একটি আলাদা রকমের ফানজন এখানে তৈরি হয়েছে। তো এখানে কিন্তু লোকালিটিটা খুব কম, একটু ভিড় কম আছে, তাই কিন্তু এগুলো সব বন্ধ ছিল, চালু ছিল না। তো আশা করি কিছুদিনের মধ্যে এগুলি পুরোপুরিভাবে যখন ভিড় হবে চালু হয়ে যাবে। তো দেখেছো সামনে এগিয়ে আসতে এখানে রয়েছে বাচ্চাদের গাড়ি, যেটি গোল গোল ঘুরে চলেছে। ও ভাই, গাড়ির উপরে ছোটা ভীম যে পুরো তাকিয়ে রেখেছে পুরো স্ট্রাকচারটিকে, দেখতেই পাচ্ছ ভীমের শক্তি। তো দেখতেই পাচ্ছ পেছনে রয়েছে ড্রাগন ট্রেন, এখানে রয়েছে বাচ্চাদের গাড়ি কিন্তু গোল গোল ঘুরে যাচ্ছে। খবর টবর আছে? এ তো এখনো মোটামুটি পাবলিকের ডিমান্ড, পাবলিক কিন্তু এখন সেরকম মেলায় ভিড় জমাচ্ছে না, যার জন্য এখনো কিন্তু এগুলো স্থগিত হয়ে প্রায় রয়েছে।
তো আশা রাখছি আপনাদের বুধবার কিংবা বৃহস্পতিবার দিকে এটি সম্পূর্ণভাবে পুরো মেলাটি জমজমাট ভরিয়ে উঠবে একদম চারদিকে। তো দেখতে পাচ্ছ এখন আমরা চলে এসেছি প্রায় মেলার পেছন দিকে, যেখানে রয়েছে আমার সামনে দুটো স্টল। এদিকে দুটো স্টল বলছে খুবই সুন্দর ভাবে দুটো সব লাইন বাই লাইন স্টেপে সাজানো ছিল। দেখো ভিডিওর মাধ্যমে আমরা দেখাচ্ছি গোটা বেলতলা মেলা কিভাবে সেজে উঠেছে গোটা মেলাটি, তারই কিছু ভিডিও তোমাদের মধ্যে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এইদিকে কিন্তু এখনো সমস্ত দোকানগুলি খোলা হয়নি, আশা করি এও খুলে যাবে সবই। মেলাটি কিন্তু আমার প্রিপারেশন খুবই জোর কদমে চলছে। এখন আমরা চলে এসেছি সুন্দর সুন্দর সানগ্লাসের দোকানে। খুবই সুন্দর সুন্দর সানগ্লাস গুলো যেন রাখা আছে। সামনেই ছিল বাচ্চাদের খেলনার দোকান, দিকে ডান দিকে আমাদের সামনে রয়েছে কিন্তু সেই বিখ্যাত ভেলপুরি স্টল। তোমরা দেখতেই পাচ্ছ যেটি কিন্তু প্রতি মেলা কাঁপিয়ে আছে ভেলপুরি স্টল। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিও পরবর্তী ভিডিওতে।